গাইস, আমি 3-4 দিন যাবৎ দেখছি সব জায়গায়, সব চ্যানেলে বা অনলাইনে খবরটা ভাইরাল হয়েছে। এক মেয়ে তার বাবা মার নামে মামলা করেছে। কি মেয়ের মেয়ে, সে তার বাবা মায়ের নামে মামলা করেছে। এখনো নাক চাপ দিলে এই মেয়ে দুধ বের হবে, সে তার বাবা মার নামে মামলা করেছে। বেশি স্মার্ট হতে গিয়েছে। এখন আমাদের দেশের হলুদ কিছু সাংবাদিক আছে, সেই সাংবাদিকেরা তার সামনে এতগুলা মাইক নিয়ে যায়। সে তো, ওই মেয়ে তো নিজেকে সেলিব্রিটি মনে করছে, নাকি ভাইরাল হওয়ার জন্য এসব করেছে। আসলে ওই মেয়েটার মানসিক সমস্যা, ওকে কাউন্সিলার মানসিক ডাক্তার দেখানো উচিত। আরে ভাই, বাপ মা শাসন করবে না, তাহলে আর কি রাস্তার মানুষ শাসন করবে, জনগণ শাসন করবে? তোর বাবা মা তোকে শাসন করবে, তোকে পিটাবে, আবার অনেক বেশি ভালোবাসবে। যেই মা 9 মাস 9 দিন পেটে রাখতে পেরেছে, সেই মা তোকে শাসন করতে পারবে না। তুই যে মামলা করবি, আরে মা হওয়ার যন্ত্রণা কি তুই বুঝিস? হ্যাঁ, পিচ্ছি সেরি, তুই আসছিস বাবা মার নামে মামলা করতে। আমি কিছু বছর আগে একটা অনলাইনে খবর পড়েছিলাম, দেশের বাইরে কোনো লোক, একটা লোক মানে মানে অনেক সে যার না তার নামই মামলা করে। মানে বাসে, পাবলিক বাসে উঠছে, তার সাথে কথাই মিলে নাই, তার নামে মামলা। ওই দেশের সরকারের নামে মামলা, বা রাস্তায় জ্যাম কেন সেই বিষয় নিয়ে মামলা। সে এত বেশি মামলা করে, তার নিজের বাবা মার নামেও মামলা করেছিল ওই লোকটা, দেশের বাইরের। সে গিনিস বুকে তার নাম লেখা হয়েছিল। ওই লোকটার এত মামলাবাদ ছিল, সে বিশ্বের মধ্যে গিনিস বুকে নাম লেখানো হয়েছিল তার। সে মামলায় অনেক বেশি ফার্স্ট। সে তার মায়ের নামে, বাবার নামে, 14 গোষ্ঠীর নামে, আশেপাশের মানুষের নামে, সবার নামে মামলা করতে করতে মামলাবাজ হয়ে গেছিল। আমার তো মনে হয় এই পিচ্ছি আমাদের দেশের এই যে মেয়েটায় মা বাবার নামে মামলা করেছে, মা বাপের নামে, সেই মেয়েটাই মনে হয় এই লোকের ভিডিও দেখে হয়তো ভাবছে আমার নামও গিনিস বুকে যাবে, মা বাপের নামে মামলা করে। আরে ভাই, আমরা 90 দশকের বাচ্চারা এই বেলুনি দিয়ে মায়ের হাতে বাড়ি খেয়েছি, পিটানি খেয়েছি। আমার মা ঝাড়ু পাইলে ঝাড়ু দিয়ে বাড়ি দিত। তারপর ওই যে তাল পাখা আছে না, তাল পাখা, ওই যে এই ডাল ঘুটনি দিয়ে এই যে বাড়ি দিয়েছে। তারপর ওই যে তাল পাতার পাখা ছিল না, ওইগুলা দিয়ে আমরা 2 বোন 3 বোন কথা না শুনলে ওইগুলো পিঠাইতো। এই যে এমন ছিল, আমার দাদি ছোটবেলায় বলতো এগুলাকে চামচা। কিন্তু চামচা না, এটা তো চিকন, ওইটা অনেক মোটা ছিল। আমার মায়ে ওইগুলা হাতের সামনে পাইলে আমাদের ওইগুলা দিয়ে বাইরে এসে, আরে বাবা, বাইরে এসে দেখে এখনো মা বাবাকে অনেক বেশি ভালোবাসি। মনে আছে মা বাবায় পিটাইছে, তো কি হয়েছে, মা বাবাই আবার অনেক বেশি ভালোবাসে। আমি নিজেও মা হয়েছি এবং আমার মাও মা হয়েছে, তাই আমার আইডিয়া আছে একজন মায়ের কতটুক যন্ত্রণা সহ্য করতে হয়। তুই যখন মা হবি তখন সে বুঝবি তোর মায়ের দায়িত্বটা কি। আর যেই উকিলে মামলাটা নিয়েছে, এনার কি সন্তান নাই? উনি কি ছোটবেলায় বাবা মার হাতে মার খায় নাই? মা বাবা নাকি টর্চার করে? হ্যাঁ, মামলাটা কি সুন্দর, এক পিচ্ছি হিসাব বলছে সে মামলা নিয়েছে। আমরা ঝাড়ুর বাড়ি খেয়েছি।